আজকের যারা বিজ্ঞানী গবেষণা করছে তারা মনে করছে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি, নাউজুবিল্লাহ, যে আমরা বানর থেকে এসেছি। আসলে বিষয়টা উল্টা, বরং মানুষই বানর হয়ে যেতে পারে। বানর থেকে মানুষ এসেছে তা নয়। শরীয়ত কি বলে? মানুষই কি হয়ে যেতে পারে বলেন তো? বানর হয়ে যেতে পারে। হাদিসে আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের একদল মানুষ বানর এবং শূকরে পরিণত হয়ে যাবে। যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীলতা, বেহায়াপনার সাথে সম্পৃক্ত থাকবে, মদ এবং নেশার সাথে সম্পৃক্ত থাকবে, তাদের একদল মানুষ রাতে রাতে শূকর এবং বানরে পরিণত হয়ে যাবে। আর শূকর এবং বানরে পরিণত হওয়া কঠিন কিছু নয়, মানুষই শূকর হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা ধোঁকা খেয়েছে কিসে? মানুষের যে ডিএনএ আছে আর বানর আর শূকরের যে ডিএনএ আছে, এই দুই ডিএনএ এত বেশি মিল যে মানুষ যদি আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা বানর আর শূকর। আর তৃতীয় কোনো প্রাণীতে মানুষের রূপান্তর সম্ভব নয়। এই জন্য আল্লাহর আযাব এবং গজব হিসেবে বানু ইসরাইলদের কি হয়েছিল? আল্লাহ সামান্য ডিএনএ পরিবর্তন করে দিয়েছে, ওরা রাতের অন্ধকারে বানর আর শূকর হয়ে গেছে। কেন? মানুষ থেকে বানর শূকর করা খুবই সহজ। প্রচণ্ড মিল আছে বানর এবং শূকরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ। এই ডিএনএর মিল দেখে বিজ্ঞানীরা, পাগলেরা ভুল বুঝেছে কি যে আমরা হয়তো বানর থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ। আসলে শরীয়ত কি বলছে? মানুষই কি হয়ে যেতে পারে? বানর এবং শূকর হয়ে যেতে পারে। মানুষ বানর এবং শূকর থেকে আসেনি, কিন্তু মানুষ বানর এবং শূকর হয়ে যেতে পারে। কিন্তু এটাও মনে রাখতে হবে, আল্লাহর আযাব এবং গজবের কারণে না না ডাকেনি তো, মানুষ আযাব এবং গজবের কারণে যারা বানর এবং শূকরে পরিণত হয়ে যায় তারা কিন্তু আবার বেঁচে থাকে না, তারা মারা যায়, তাদের বংশ পরম্পরা বৃদ্ধি হয় না। সুতরাং আমরা এটাও বলতে পারবো না যে আজকে যারা বানর আছে তারা বানু ইসরায়েলের ওই অভিশপ্ত যাদের মানুষকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল তাদের পরবর্তী বংশধর, তা নয়। বানর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি, শূকর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি, মানুষ আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি। কিন্তু মানুষ যদি দ্বিতীয় কোনো পশুতে পরিণত হয় তাহলে সেটা কোন পশুতে পরিণত হবে? বানর এবং শূকর। এটা আল্লাহর গজব, আযাব।